সত্যি কথা বলতে দেখে কষ্ট হচ্ছে যে একটা মুভি এত ভালো পারফর্ম করার পরেও তাকে তার শো টাইম চেঞ্জ করে দেওয়া হচ্ছে, শো কমিয়ে দেওয়া হচ্ছে। তার কারণ কি? একটা হিন্দি সিনেমা আসছে, তাকে জায়গা দিতে হবে। এই বিষয়ে আলোচনা করব। শুধুমাত্র এই যে হল মালিক বা ডিস্ট্রিবিউটাররা এর জন্য দায়ী যে বাংলা সিনেমা ডাউন করে দেওয়ার জন্য বা নামিয়ে দেওয়ার জন্য, তা একেবারেই না। ইন্ডাস্ট্রির প্রচুর লোক রয়েছে, তার সঙ্গে আমাদের যারা এরকম ক্রিটিক রয়েছে, বেশ কিছু নামি দামি ক্রিটিক, তারাও কোনো অংশে এক্ষেত্রে দায়ী রয়েছে। আমি বলছি, পুরো বিষয়টায় আসছি। তবে একটা কথা বলি, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। এই বিগত কয়েকদিন যা ঘটছে খাদানকে কেন্দ্র করে, দেবী চৌধুরানীকে কেন্দ্র করে যা চলছে, দেখে সত্যি খারাপ লাগছে। এটা মানে একটা বলতে পারেন আফসোস থেকে ভিডিওটা বানানো। এটা নয় যে কাউকে আমি ব্লেম করছি, সিস্টেমটা দেখে আমার সত্যিই আফসোস হচ্ছে, কষ্ট হচ্ছে। তো ব্যাপারটা প্রথমে খাদানের কাছে আসি। খাদান 90%, 80%, 100% অকুপেন্সি নিয়ে শো রান করাচ্ছে প্রত্যেকটা হল, প্রায় এরকম আমরা ডেটা পাচ্ছি। সেই মুভিটা হঠাৎ করে সরিয়ে দেওয়া হচ্ছে, শো টাইম চেঞ্জ করে দেওয়া হচ্ছে। তার কারণ একটা হিন্দি সিনেমা আসবে। এদিকে ডেটা কালেক্ট করে দেখুন, সেই হিন্দি সিনেমার অকুপেন্সি কি 50%, 60%। আমার কাছে সোজা ক্লিয়ার হিসাব এটা, যে জিনিসটা আমার ব্যবসা দিচ্ছে তাকে আমি রাখবো, যে ব্যবসা দিচ্ছে না তাকে আমি রাখবো না, বা তাকে কম টাইম দেবো। যেটা থেকে আমার ইনকাম হচ্ছে সেটাই রাখবো। খুব লজিক্যাল জিনিস। তাহলে যদি খাদান সেই লেভেলের বিজনেস দিচ্ছে, টিকিট প্রাইস তো কম না মাল্টিপ্লেক্সে, তো সেইখান থেকে কি করে সরাতে পারে? তাহলে কোথাও গিয়ে মনে হচ্ছে যে হিন্দির প্রতি আমরা ঝুঁকে গেছি। মানে যাই হোক না কেন, এন্ড অফ দ্য ডে হিন্দি আমার মা বাবা। আমি ছোট করছি না কোনো ল্যাঙ্গুয়েজকে, কোনো মুভিকে ছোট করছি না, কারণ আমরাও হিন্দি মুভি দেখি। এরকম কোনো এখানে রেস্ট্রিকশন নেই যে হিন্দি মুভি দেখবেন না বা লাগাবেন না। কিন্তু যে মুভিটা বিজনেস করছে তার শো টাইম কেন চেঞ্জ করছেন, কেন নামিয়ে দিচ্ছেন? এটা হচ্ছে মূল বক্তব্য। এটা গেল তো হল মালিক বা ডিস্ট্রিবিউটাররা যা করছে সেটা। এবারে আসি ইন্ডাস্ট্রির মধ্যে। এই খাদান সিনেমা রিলিজ করার আগে থেকে যে ঘটনাগুলো ঘটছে খাদানকে কেন্দ্র করে, সেটা সত্যি অপ্রত্যাশিত। কারণ দেব খাদান রিলিজ করার সময় বা করার আগে থেকে কোনো মুভিকে নিয়ে, কাউকে নিয়ে কোনো পোক করেনি। অথচ অপোজিট দিক দিয়ে এই খাদান মুভিটা এবং দেবকে নিয়ে নানা রকমভাবে মানুষ কথা বলেছে, সে ডিরেক্টলি হোক বা ইনডিরেক্টলি। বড় বড় নেতা, অভিনেতা, ডিরেক্টর, ছোট চুনোপুঁটি সবাই। কি সমস্যা ভাই? সে একটা মুভি বানিয়েছে, নিজের পয়সায় বানিয়েছে, দর্শকদের জন্য বানিয়েছে, বাংলা সিনেমার হাল ফেরাতে বানিয়েছে। তার কি দায় পড়েছে? তার তো অন্যান্য মুভি করে চলে যাচ্ছিল। তাকে কোথায় সাপোর্ট করবেন না করে নানা রকমভাবে তাকে ক্রিটিসাইজ করছেন। কিন্তু সেই মানুষটা কিন্তু এন্ড অফ দ্য ডে আজকে সাকসেসফুল। এইভাবে ইন্ডাস্ট্রি মানে বড় হতে পারে? আমার মনে হয় না। ইন্ডাস্ট্রির কিছু লোক চায় না ইন্ডাস্ট্রি বড় হোক, কোথাও তাদের না স্বার্থে হানি হয়, এটা মনে হচ্ছে আমার। যেভাবে চলছে চলুক, আমাদের তো যেটা লাগাচ্ছে সে টাকাটা উঠে আসছে। ইন্ডাস্ট্রি এক জায়গায় স্টেবল থাকলেও আমাদের কোনো অসুবিধে নেই। যে বড় করার চিন্তাভাবনা, এগোনোর চিন্তাভাবনা, এটা নেই। আমি ইন্ডাস্ট্রিতে বর্তমানে জিৎ এবং দেবকে ছাড়া বুম্বাদার মতন করে তো প্রথম থেকে ট্রাই করছে, তার কথা আলাদাভাবে বলে লাভ নেই। কিন্তু কারেন্টলি যেটা দেখছি সেটা দেব এবং জিৎ ছাড়া কেউ এইভাবে ট্রাই করছে না। সবাই একটা গণ্ডির মধ্যে আটকে গেছে। কেন? তো দেবও তার একটা ইন্টারভিউতে দেখলাম, আনন্দবাজার অনলাইন তাদের ইউটিউব চ্যানেলে একটা ইন্টারভিউ, সেটা একটা কাট শট আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেব বলছে যে তার মুভিটাও তো তার কাছে সন্তান, কারো সন্তানকে ছোট করবো সেরকম শিক্ষা সে পাননি। তো তিনি কাকে বলছেন, কাদেরকে বলছেন, এই জিনিসটা ক্লিয়ার। মানে ওনার ছবির নাম যে সন্তান, তো আমার ছবির নামও, আমারও ছবি সন্তান আমার। এবারে আমি আমার সন্তানকে বড় করতে গিয়ে অন্য সন্তানকে ছোট করবো, সেটা তো আমার 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 বাবা মা আমাকে সেটা শেখায়নি। তো সে তো কাউকে প্রথম থেকে কিছু বলেনি, তাকে নিয়ে কেন কথা বলা হবে? সে তো কোনো সাবজেক্টের মধ্যে নেই, কেন তাকে নিয়ে কথা বলা হবে? এটা হচ্ছে আমার মেন কোশ্চেন। আপনারা কি চান না যে কমার্শিয়াল মুভি হোক, না ইন্ডাস্ট্রি বড় হোক? এটা আমার বড় প্রশ্ন। তো যাই হোক, এটা গেল ইন্ডাস্ট্রির মধ্যে খবর। এইবার আসি দেবী চৌধুরানীর কাছে। এই মুভিটার প্রি টিজার রিলিজ হয়ে গেছে, আমরা সবাই দেখে ফেলেছি। বড়দিনের একটা বড় চমক ছিল, এটা অনেক বড় মুভি। এর ভিজুয়াল দেখে আমরা বুঝতে পারছি বুম্বাদা কামব্যাক করছে অ্যাকশন অবতারে। সেই জায়গায় দাঁড়িয়ে বেশ কিছু ক্রিটিক রয়েছে, তারা বলছে বা লিখছে যে না, এখনও সেরকম আমার কিছু লাগলো না, তাই এটা নিয়ে সেরকমভাবে কোনো কথা বললাম না। অর্থাৎ এই যে প্রি টিজারটা রিলিজ হয়েছে দেবী চৌধুরানীর, এটা নিয়ে কথা বলার মতো সেরকম কিছু তারা পায়নি। জাস্ট ভেবে দেখুন, একটা হিন্দি সিনেমার ফার্স্ট লুক বা একটা পোস্টার বা একটা মোশন পোস্টার বা কোনো পপুলার বাংলা হিরোর, মানে যাদেরকে মানে নিয়ে কথা বললে ভিউ বাড়বে বা মানুষ
মানে বেশি আনন্দিত হবে সেই সমস্ত কোনো হিরোর একটা পোস্টার বেরোলে, তার যদি 10টা ক্যারেক্টার থাকে, 10টা পোস্টারও লঞ্চ হয়, সেটা নিয়ে পুরো একটা 8 মিনিটের ভিডিও হয়ে যায়। এদিকে বাংলার সবথেকে বড় সিনেমা, যার ভিজুয়াল এত প্রমিসিং, ভিএফএক্স এত প্রমিসিং, বুম্বাদা রয়েছে, শ্রাবন্তী চট্টোপাধ্যায় রয়েছে, এটা প্যান ইন্ডিয়া একটা রিলিজ মুভি হতে চলেছে, সেই মুভিটাতে তারা এমন কোনো মেটেরিয়াল খুঁজে পাচ্ছে না যেটাকে নিয়ে তারা কথা বলতে পারে। ওই একটু টাচ করে বেরিয়ে যাচ্ছে, কিংবা এটাকে সেইভাবে তারা গুরুত্ব দিচ্ছে না। এইবার বলুন, এত বড় একটা মুভি মেকার্সরা বানিয়েছে, মানুষের কাছে পৌঁছাবে কী করে? তারা তো প্রমোশন করবে, কিন্তু যারা ক্রিটিক রয়েছে, যারা মুভি নিয়ে কথা বলে, তাদের মাধ্যমে এটা, তাদের যে ফ্যান বেস রয়েছে তাদের কাছে পৌঁছাবে। ভালো মন্দ অডিয়েন্স বিচার করবে। সে বুম্বাদার ফ্যান হতে পারে, দেবের ফ্যান হতে পারে, জিতের ফ্যান হতে পারে, যার খুশি ফ্যান হতে পারে, কিন্তু ফেসটা তো তারা, তাদের মাধ্যমে যদি মানুষের কাছে পৌঁছায়, আখের লাভটা ইন্ডাস্ট্রির। আর এত বড় একটা মুভি, সেটাকে এত তাচ্ছিল্যভাবে দেখার কোনো প্রয়োজন নেই। এবার আমি কাউকে জোর করে বলছি না যে এখানে রিভিউ করুন, রিভিউ করাটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মুভিটাকে ছোট করবেন না। মুভিটা যে লেভেল দেখিয়েছে, এ মোটামুটি কাটশটের মধ্যে, এটা তো প্রিটিজার মানে এমন কিছু নেই। এতে যদি আপনারা মনে করেন যে সব কিছু পেয়ে যাবেন, তাহলে আপনার মনে হয় জ্ঞানে কিছু ত্রুটি রয়েছে। কারণ দেখুন, মুভিটা আসতে এখনও 4-5 মাস বাকি, মানে মে মাসে আসছে 2025। এত আগে এরা একটা প্রি টিজার রিলিজ করেছে, তাহলে এদের কাছে অনেক মেটেরিয়াল রয়েছে প্রমোশন করার মতো, এটা তো বুঝতে হবে। এখান থেকে আপনি কি পোস্টমর্টম করবেন? এটা ভালো লাগেনি, ওটা মন্দ লাগেনি, এইটা শুধু আওয়াজ দিল, দামামাটা বাজিয়ে দিল যে হ্যাঁ তারা আসছে। এখানে বুম্বাদার লুক, শ্রাবন্তীর লুক কেমন, ভিজুয়াল কেমন, ভিএফএক্স কেমন, সেটা দেখানো, তার বাইরে আর কিছু না। এখানে ডায়লগ দেয়নি কেন, এখানে বিজিএম কেন চেঞ্জ হচ্ছে না, এটা দেখার জন্য কিন্তু আমার মনে হয়, বা এটাকে পোস্টমর্টম করার জন্য হয়তো মেকার্সরা এটা দেয়নি। এটা আপনার কেমন লাগলো, লুক অ্যান্ড ফিল, বা তারা এই আওয়াজটা দিল যে আমরা আসছি, উই আর অন দ্য ওয়ে, এটুকুই। এবার তার মধ্যে থেকে ভালো মন্দ জিনিস আমাদের চোখে লাগতে পারে, সেটা কথা বলতে পারে, কিন্তু তাচ্ছিল্য করার মতো কোনো ব্যাপার এর মধ্যে ছিল না, নেই। এবার আপনার ভালো লাগতে পারে, মন্দ লাগতে পারে, সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। তেমনই আপনি এটা রিভিউ করবেন কি না করবেন না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার এটা ভেবে অবাক লাগছে যে অন্য কোনো মুভির যদি 10টা ক্যারেক্টার থাকে, 10টা ক্যারেক্টারের যদি লুক প্রকাশ পায়, সেখানে কিন্তু আমরা একটা পুরো ভিডিও করতে বসে যাই, এটা এরম হয়নি, ওটাও এরম হয়নি, দারুণ হয়েছে, এই হয়েছে, নানান কথা বলে যাই একটা পোস্টারে। আর এখানে একটা প্রি টিজার রিলিজ হয়েছে বাংলার সব থেকে বড় সিনেমার, এদের কাছে নাকি সেরকম লাগলো না বা লাগছে না। যাই হোক, তো এইভাবে আমাদের ইন্ডাস্ট্রি বড় হবে, তবে কেউ আটকাতে পারবে না, কোনোভাবে আটকাতে পারবে না। আজ দেব ট্রাই করেছে, বুম্বাদা ট্রাই করছে, জিৎ ট্রাই করে যাচ্ছে, এইভাবে এরা ট্রাই করবে যে যতই যা বলুক না কেন, যাই করুক না কেন, ভিউ কামাক বা তাতে নিজস্ব এজেন্ডা থাকুক, যাই থাকুক না কেন, যদি জিনিসটা সঠিক হয়, অডিয়েন্স তার মান্যতা দেবে, যেটা খাদানের ক্ষেত্রে হচ্ছে, আর দেবু চৌধুরানীর ক্ষেত্রেও সেই জিনিসটা হবে। তো এইটা দেখলাম বিগত কয়েকদিন ধরে চলছে, তাই আমার মনে হলো এটা নিয়ে কথা বলা প্রয়োজন রয়েছে। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে।